সেই সেই কই মাছ উঠলে তখন দেবে। এই মাছ বাঁচে না, এই মাছ বাঁচবে না, মরে যাবে। আমাদের এখানে সাপ টাপেরও উৎপাত আছে, সব চারিদিক ডুবে যাচ্ছে, গর্ত টর্ত ডুবে যাচ্ছে। আর ওই তো সাপ টাপ সব ঘরে ঢোকে, অনেক সময় অনেক কিছু শুনেছি। হ্যাঁ, দীঘা হয়ে গেছে। চলো, আরে নাচবে। সকালের দিকে এসে আমি দড়িটা এইভাবে বেঁধে দিয়েছিলাম এই ডালের সাথে, কিন্তু এখন দড়িটা আমি এই ফুলের সাথে বেঁধে দিলাম, কারণ ফুলটা এতটা ঝুলে গেছিল না, মনে হচ্ছিল যেন ফুলটা ভেঙে যাবে। আগের থেকে দেখো ফুলটা একদম বড় হয়ে গেছে। তো দেখা যাক এখন ফুলটার এই অবস্থা। জানি না আর এইভাবে কোনোদিন ভিডিওটা শেষ করতে পারবো কিনা, হয়তো এটাই প্রথম আর এটাই শেষ। হ্যালো বন্ধুরা, এখন বিকালবেলা। আমাদের এখানে আমাদের এই গ্রামের অবস্থা খুবই খারাপ। সারা দিনটা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিক ডুবে গেছে, আমাদের বাগান টাগানো সব ডুবে গেছে। তো এখন আমি আর আমার ছেলে যাচ্ছি রাস্তার দিকে দেখতে কোথায় কি হয়েছে। সবাই তো জাল নিয়ে ছুটোছুটি করছে মাছ ধরবে বলে। তো যাদের যেটা চিন্তা, যাদের বাগান আগান নেই তাদের বেশ ভালো, সব পুকুর টুকুর ডুবে গেছে, তো মাছটা ধরবে, বেশ আনন্দ হচ্ছে। তো চলো ঘুরে আসি। কেন বকুনি খায়? নোংরা তো, ড্রেনের জল তো ওটা। চলো, রেনকোট পরিয়ে দিয়েছি, আর ওই ছাতাটা ফুটো বলে রেনকোট পরিয়েছি, আর বললাম ছাতাটাও নাও, তাহলে পাফাগুলো ভিজবে না। ছাতাটা ভালো করে নাও, ছাতাটা তো কিনে না আনতে আনতেই একদিনেই ফুটো করে ফেলেছি। হ্যাঁ, এই তো সব পুকুর এপার ওপার হয়ে গেছে। চলো 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 চলো, সেই জলে পা দিয়ে বাড়ি যাবো না, ওই জলে পা দিয়ে গেলে আমি যাবো না, না যাবো না আমি। কিন্তু জলের স্রোত যাচ্ছে দেখো, অত ধারে যেও না, খুব সাহস এই ছেলেটার। এই পুকুরটা পুরো ডুবে গেছে, এটা একটা পিসিদের পুকুর। আর এর অবস্থাটা দেখো। দাও ছাতা বন্ধ করে দাও, ছাতা বন্ধ করে দাও। প্যান্টটা পরতে চেয়েছিল, প্যান্টটা পরে, আচ্ছা বন্ধ করতে হবে না, ছাতা খোলা থাক। চলো চলো, ছাতা খোলা থাক, চলো। এখান থেকে খুব জোরে জল যাচ্ছে। আর এই দেখো, এটা একটা কাকাদের বাড়ি, ওদের বাড়ি যাওয়ার রাস্তা পুরো ডুবে গেছে, একদম জল পাস হচ্ছে না এই দিকটা থেকে। তো এইদিকে যা যা আছে সব ডুবে যাচ্ছে। চলো, এই দিক থেকে জলটা যাচ্ছে, কিন্তু এই পারের ড্রেনগুলো থেকে জল যাচ্ছে না। ছুটোছুটি নয়, গাড়ি আসবে, এক ধার দিয়ে চল। এপারে এপারে আয়, এই ধারে আয়, গাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক বাড়িতে উঠানে জল উঠে গেছে, দেখো সবে উঠাইছে এই উঠানে জল। আমাদের উঠানে অনেক উঁচু, আমাদের উঠানে জল উঠলে সবার উঠান ডুবে যাবে। এইগুলো দেখো জল ভর্তি। আগে চ, ছাতাটা কি করে নিয়ে যাচ্ছে রে? ওই দেখ, ওই দিদাটাদের উঠানে জল উঠে গেছে। না, আমাদের এখনো বাকি আছে, ওঠেনি, এইবার শুধু জল ঘাঁটবে। বাবু, দাদুটা জাল পাচ্ছে, ওই ওই তো যে দাদুটা তোমার মাছ দেয়। কি অবস্থা, এনাদের উঠানে পুরো জল উঠে গেছে। আর দরমার ঘর দেখো রোষে কি হয়েছে, পুরো ভিজে গেছে দরমাগুলো জলে। মাছ হয়নি,
বাবু ইচ্ছা করে এরকম করো না, কি অবস্থা। উঠে পড়ো, তুমি কি করছো ওখানে? হাত দেবে না, ওগুলো পোষার মাছ নয়, ওগুলো চচ্চড়ি খাওয়ার মাছ, নরম মাছ ওগুলো। না 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 না, ওদিকে অনেক জল, চলে এসো চলে এসো। ওখানে ওই দাদুটা খুলবে, পরে দেবে পরে, সেই সেই কই মাছ উঠলে তখন দেবে। এই মাছ বাঁচে না, এই মাছ বাঁচবে না, মরে যাবে। পরে পরে, আগে এই দাদুটা আগে ধরুক চচ্চড়ি খাওয়ার মাছ এগুলো, এইগুলো চচ্চড়ি খাওয়ার মাছ। ওই লাল মাছটা কি পুঁটি? লাল মাছটা দিয়ে দাও তো, শিরা। এই লালটা দাও, এই মাছ বাঁচে না বাবা। এই লালটা না 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 না, থাকবে না বেকাতি। এই ধাক্কা মারিস না, ধারে আয় ধারে আয়। ওই মাছ পালিয়ে যাচ্ছে। আমি একটা ধরেছি, এটা ধর। সেই তুই সরে 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 সরে, যেখানে যে মাছ ধরছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে আমার দাও করে। তো বাবা আসুক বলছি। দাদু ছিপ করে দেবে, তারপর মাছ ধরতে আসা হবে। এখানে দেখো আমাদের এই দিকটায় ফাঁকা, সেই মোটা আলের দিকে আবার ওই যে ওখানে মোটা আল, সেখানে মাছ ধরা হচ্ছে। আসতে চলো, মাছ বাঁচবে না, পাগল করে দিচ্ছে ছেলে মাছ মাছ করে। মাছের এত নেশা ওর, ভালো লাগে না। ওই মাছটা মরে গেছে, হাত দিয়ে দেখো। ওই দূরে একটা বাড়ি আছে, ওনাদের বাড়িতে দুটো পরিবার বাস করে। তো দেখো পুরো রাস্তাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, পুরো জল। দিনের বেলা নয় ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা কি অবস্থা হবে বলো তো। আমাদের এখানে সাপ টাপেরও উৎপাত আছে। এই ঈশান, বাবারে ছেলে দেখেছো কি অবস্থা করে, এই জন্য আমি আসতে চাই না। এইসব চারিদিক ডুবে যাচ্ছে, গর্ত টর্ত ডুবে যাচ্ছে, আর ওই তো সাপ টাপ সব ঘরে ঢোকে। অনেক সময় অনেক কিছু শুনেছি। হ্যাঁ দীঘা হয়ে গেছে। চলো দাদুকে ফোন করি, কখন আসবে দেখি দাদু ঠাম্মা, তাহলে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। আরে নাচবে, সব জল ডুবে গেছে, ওই জন্য পিঁমড়েগুলো কেমন ঘাসের উপর উঠে গেছে দেখো। ওই এই তো সামনের ঘাসটাতে পিঁপড়ে পুরো উঠে কালো হয়ে আছে, ঘাস ডুবে গেছে। দেখ যত দূর তাকাবে শুধু জল জল, থমথম করেছে জল। কিন্তু একদিনের বৃষ্টিতেই এরকম হয়ে গেল, এরপরে কি হবে কে জানি। না রাস্তার মধ্যে ওরকম করে না। দেখো বাবা কাজে গেছিল, চলে এসেছে। তো আমার ছেলে এখনো দাদুর সাথে সাইকেলে করে যাচ্ছে। এই যে আমাদের বাগান, পুরো বাগানে জল ভর্তি হয়ে গেছে একদম। এবারে গাছপালাগুলো সব মারা যাবে। দেখো বিকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, এখন বাজে 6টা 10, এইমাত্র থালা বাসন ধুয়ে আসলাম। তো ফুলটাকে বিকাল থেকে আর দেখানো হয়নি। তো দেখো কি সুন্দর, মনে হচ্ছে ফুলটা আজকেই ফুটে যাবে, তাই না?
আর সকালের দিকে এসে আমি দড়িটা এইভাবে বেঁধে দিয়েছিলাম এই ডালের সাথে, কিন্তু এখন দড়িটা আমি এই ফুলের সাথে বেঁধে দিলাম, কারণ ফুলটা এতটা ঝুলে গেছিলো না, মনে হচ্ছিল যেন ফুলটা ভেঙে যাবে। তো তার জন্য এরকম মধ্যিখান থেকে এরকম ভেঙে দিয়েছি। আশা করি ফুলটা ফুটতে কোনো অসুবিধা হবে না। দেখো কি সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে ফুলটাকে দেখতে। যতই বৃষ্টি হোক ফুল ফোটাটা আমি আজকে দেখবই। মা চলে এসেছে, যেন মনে হচ্ছে ফুলটার কাছেই দাঁড়িয়ে থাকি, কিন্তু এখানে তো দাঁড়িয়ে থাকলে আমার চলবে না, একটু পরে আসবো আবার। আগের থেকে দেখো ফুলটা একদম বড় হয়ে গেছে। তো এখানে দেখো ফুলটা অনেকটা ফুটে গেছে, কি সুন্দর পুরো হাঁ হয়ে গেছে। ফুলের ভিতরে যেমন পরাগরেণুগুলো ফোনের মধ্যে এতদিন দেখে এসেছি, এখন নিজের চোখের সামনে দেখছি। দেখো কি সুন্দর লাগছে। ফুলটা দেখো কি সুন্দর তাড়াতাড়ি ফুটছে। কখন ফুটবে অধীর আগ্রহে আমি বসে আছি। এখন সময় কটা দাঁড়াও বলছি, এখন সময় 7টা 17। তো দেখা যাক। এখন বাজে 7:30, এখন ফুলটার এই অবস্থা। তো আমি সিঁড়ির মধ্যেই বসেছিলাম, নিচে যাইনি, ছেলেকে পড়াবো। ফুলটা দেখার জন্য আমি ছেলেকে পড়াতেও যেতে পারছি না নিচে, এখন বসেই আছি এখানে। তার উপরে বৃষ্টি পড়ছে। পুরোটা ফুটুক। দেখো এখন বাজে 7টা 35। তো ফুলটার এই অবস্থা। আচ্ছা বৃষ্টি পড়ছে, তাহলে কি কোনো ক্ষতি হবে? আমি ঠিক জানি না, বুঝতে পারছি না। দেখো এখনো ফুলটা মনে হয় ফুটতে বাকি আছে। হ্যাঁ এখনো বাকি আছে। তো বৃষ্টি পড়ছে ওর মধ্যে, ফুলটা ফুটে গেলে পুরোভাবে তারপর আমি ফুলটাকে প্লাস্টিক দিয়ে একটা বেঁধে দেবো, নয়তো যদি নষ্ট হয়ে যায়। কি সুন্দর লাগছে দেখতে। দেখো এখন 8টা বাজে। তো মনে হচ্ছে ফুলটা পুরোটাই ফুটে গেছে। তো এখন বৃষ্টির ফোঁটাগুলো দেখো এর মধ্যে পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে এসেছি আর একটা তুলো কাঠি নিয়ে এসেছি। আমার কাছে ব্রাশ ছিল না, তো তার জন্য এটা দিয়েই এখন আমি পরাগায়ন করব। তো দেখা যাক আমি পারি কি না। জীবনে প্রথমবার লাগছে কি এতে। আমি দেখেছি অনেক দিদিভাই হাত দিয়েও করে। জল পড়ে, তো বৃষ্টির জল পড়ে কেমন হয়ে গেছে। জানি না আমি পারলাম কি না। তো আবারও একটু পরে দেখা যাক।
এবারে তো আরো বড় হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, এখন 9:30 বাজে, এখন আবার চলে এসেছি ফুলটাকে দেখতে। ছিল সেরকম হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না। চলো চলো, অনেকক্ষণ হয়ে গেছে, আমি এখানে ছাদে রয়েছি। তো যেটা দেখার ছিল দেখা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। জানি না আর এইভাবে কোনোদিন ভিডিওটা শেষ করতে পারবো কি না, হয়তো এটাই প্রথম আর এটাই শেষ। তো চলো টাটা।